আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রায়হান রাফি এমন একজন পরিচালক যার হাতের ছোঁয়া পেয়ে অনেকে যারা অভিনয় পারে না তারাও পুরোদস্তুর অভিনেতা হয়ে স্ক্রিনে ধরা দেয়। কেন এই কথা বলতেছি? এ কথা বলার কারণ সবাই জানে। এর আগে এরকম অনেক উদাহরণ রায়হান রাফি ক্রিয়েট করে রেখে দিয়েছে। হ্যাঁ, দহনের কথা মনে আছে? আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। পাখি ছিল রায়হান রাফির সিনেমা যেখানে অভিনয় করেছিল সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ, আমি জানি না কার কাছে কী মনে হয়, আমার কাছে আগে থেকেই মনে হয়েছে যে সিয়াম নাটকেই ঠিক ছিল, সিনেমায় এসে খুব একটা কিছু করতে পারবে বলে আমি মনে করতাম না। তবে দহনে সিয়ামের পারফরমেন্স ভালো ছিল, তাকে অনেকটা অন্যরকমভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছিল রায়হান রাফি, যেরকমভাবে প্রেজেন্ট করলে দর্শক সিনেমার ফিলটা নিতে পারে। আবার পরান সিনেমাতে বিদ্যা সিনহা মিম, মনে আছে? বিদ্যা সিনহা মিমের খুব একটা কিন্তু এমন আহামরি প্রতিভা আমার চোখে পড়ে নাই কখনো যে সে খুব একটা ভালো অভিনয় করে। অনেক জড়তা আছে তার মধ্যে, অনেক জড়তা। সে মডেল তারকা হিসেবে যায়, বাট অভিনেত্রী, সিনেমার অভিনেত্রী, পুরোদস্তুর অভিনেত্রী কখনোই মনে করি নাই তাকে। বাট পরান সিনেমায় কিন্তু ভালোই অভিনয় করছে। যে ক্যারেক্টারটা সে প্লে করছে সেই ক্যারেক্টারের সাথে সে মিশে যেতে কিছুটা হলেও সক্ষম হয়েছিল। আমার কাছে এরকমটা মনে হয়েছে। কার কাছে কী মনে হয়েছে জানি না, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। তো এই যে এত সুন্দরভাবে ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা, এটা কিন্তু সম্ভব হয়েছে এই রায়হান রাফির জন্য। ইভেন শুধু বিদ্যা সিনহা মিম না, পরান সিনেমাতে যতগুলো আর্টিস্ট কাজ করেছে, বিশেষ করে শরীফুল রাজ যে অনবদ্য পারফরমেন্সটা দেখিয়েছিল। শরীফুল রাজ ভালো অভিনেতা, সে প্রত্যেকটা সিনেমাতেই ভালো পারফরমেন্স করে একজন অভিনেতা হিসেবে। তবে পরাণে কিন্তু আলাদা লেভেলের একটা পারফরমেন্স শরীফুল রাজ দেখিয়েছে। পারছে কেন? রায়হান রাফির জন্য পারছে। ডিরেক্টরের হাতে অনেক কিছু থাকে, এই জন্যই ডিরেক্টরকে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয়। সো কী বলতে চাচ্ছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম যে রায়হান রাফির একটা নতুন ওয়েব ফিল্ম আসতেছে। আবার দেখেন না, তুফানে শাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করেছে রায়হান রাফি, কি ওয়াইড রেঞ্জে তার যে ক্যারেক্টারটা সেটাকে কতটা পশ করে তুলছে, 90 দশকটাকে কীভাবে স্ক্রিনের ভিতরে সে ফুটিয়ে তুলছে, দর্শকদের সামনে কীভাবে উপস্থাপন করছে শাকিব খানকে। হ্যাঁ, গল্পের প্লট হাবিজাবি নিয়ে অনেক সমালোচনা তো হয়েছে, বাট আপনি এইটা অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে এর আগে এই ধরনের সিনেমা আপনি আসলে দেখেন নাই। ঠিক আছে, দুর্দান্ত সিনেমা ছিল তুফান। ইভেন এখন তো ওটিটিতে কাঁপাইতেছে, যেটার সিকুয়ালের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। কবে আমরা সিকুয়ালের সন্ধান পাবো, দেখতে পারবো, কবে শুনবো যে তুফানের সিকুয়াল আসতেছে, আমরা অপেক্ষা করতেছি। শুধুমাত্র শাকিব খান যে সেখানে আসলে কারিশমা দেখাইছে এর জন্য ব্যাপারটা কিন্তু তা না। শাকিব খান প্লাস তুফান টিম, এবং সবচেয়ে বড় কাজটা যে করছে রায়হান রাফি। হ্যাঁ, ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি ঠিক না থাকতো তাহলে শাকিব খানকে যাতাভাবে প্রেজেন্ট করার অনেক নজির আছে, এর আগে অনেক নজির আছে। হিমেল আশরাফও কিন্তু অনেক ভালো ব্যবসা দিচ্ছে তার সিনেমা দিয়ে, কিন্তু এইরকম পশভাবে এত পারফেক্ট ওয়েতে শাকিব খানকে স্ক্রিনে উপস্থাপন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, যেটা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এ কারণেই রায়হান রাফি অন্যরকম একজন পরিচালক। তো বন্ধুরা, এত কথা বলার কারণ কি? রায়হান রাফির হঠাৎ করে এত প্রশংসা করার কারণটা আসলে কি? কারণটা থাম্বনেইল দেখেই আপনারা বুঝে গেছেন। সামনে রায়হান রাফির একটা নতুন ওয়েব ফিল্ম আসতে যাচ্ছে, যেটা বিঞ্জে রিলিজ পাবে। কিন্তু সেই ওয়েব ফিল্মে এমন কোনো অভিনেতা নাই, এমন কোনো অভিনেত্রী নাই যাকে আপনি খুব বেশি পছন্দ করেন, তার অনেক বড় ফ্যান ফলোয়ার হয়ে গেছেন, এই ধরনের কিছু না। এক প্রকার নতুনই বলতে পারেন, নতুন না তবে নতুন বলতে পারেন। কেন? কারণ নায়িকা হিসেবে থাকতেছে সারিকা, যে এক প্রকার হারিয়ে গেছিল, বাট ভালো অভিনেত্রী, আমার খুব প্রিয় ছিল, অভিনয়টা ভালো করতো এবং চেহারাটাও মাশাআল্লাহ, কিন্তু হারিয়ে গেছিল, তাকে আর দেখা যায় নাই। কাজের পরিমাণ হঠাৎ করে কমিয়ে দিল, তারপর আর কোনো খোঁজখবর নাই, কোনো কন্টেন্টে অভিনয় করতে দেখা যায় নাই, কিচ্ছুতে না। আবার ওদিকে ইমন, হ্যাঁ, মায়া নামে একটা ওই ফিল্মের কথা বলতেছি, যেটা খুব শীঘ্রই রিলিজ করা হবে। সেটার একটা টিজার আসছে, যে টিজারটা দেখার পর আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আসলে একজন ডিরেক্টর চাইলে কত সুন্দরভাবে যে কোনো হিরোকে আসলে প্রেজেন্ট করতে পারে। ইমনের লাইফে এমন কোনো সিনেমা নাই যেটা আমার কাছে আহামরি ভালো লাগছে, বা ইমনের অ্যাক্টিং আমার কাছে আহামরি লাগছে। সবসময় মনে হচ্ছে ওভার অ্যাক্টিংয়ে ভরা অথবা মাদা টাইপের অ্যাক্টর। বাট আমি খুব আশাবাদী রায়হান রাফির এই মায়ার জন্য মেবি খুব ভালো একজন অভিনেতা ইমনকে আমরা দেখতে পারবো, কেননা এখানে পরিচালক কিন্তু রায়হান রাফি। এবং সারিকার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আমার বিশ্বাস সারিকার অভিনয় এবং গ্ল্যামারটা সবার পছন্দ হবে, যদিও এখানে গ্ল্যামারের কোনো বিষয় নেই, কারণ এখানে খুব র ওয়েতে দেখানো হয়েছে সারিকাকে, কারণ গল্পটাই ওইরকম। আর এটা তো রায়হান রাফির গল্প, সো রায়হান রাফি অবশ্যই যেরকম গল্পে ডিমান্ড করে সেরকমভাবেই তার ক্যারেক্টারগুলোকে উপস্থাপন করবে। সো আমি খুবই আশাবাদী। আমি আসলে টিজারটা দেখলাম, খুবই ছোট্ট টিজার, এখানে আসলে খুব বেশি কিছু বোঝা গেল না, তবে বোঝা গেল যে একজন স্ত্রী তার স্বামী হারিয়ে গেছে, সেইটার অভিযোগ নিয়ে থানায় গিয়েছে। আর শেষ পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে সে কীরকম রেসপন্স পায়, কি হয়, এবং আসলে তার স্বামীকে, অর্থাৎ ইমন মেবি এখানে তার স্বামী, সারিকার স্বামী,
তো ইমনকে সে আসলে খুঁজে পায় কিনা শেষ পর্যন্ত সেটা দেখার জন্য কিন্তু এই ওয়েব ফিল্মটা দেখতে হবে এবং আসলে মূল ঘটনা কি সেটা জানা যাবে এই ওয়েব ফিল্মটা দেখলে। এবং আমি আশা রাখবো সামনের দিনগুলোতেও ইমনকে আবারও কোনো না কোনো ওয়েব ফিল্মে দেখা যাবে ভালো কোনো পরিচালকের পরিচালনায়। কেননা আমাদের দেশে নায়কের খুব সংকট। যদি দু একজন অভিনেতা যারা একদমই লাইমলাইটে আসতে পারতেছে না, এই ধরনের অভিনেতাকে ভালো কোনো পরিচালক, এই রায়হান রফির মতো, তারা যদি একটু মেলে ধরে, তারা যদি একটু দর্শকের সামনে একটু নিয়ে আসে এবং তাদের ভেতরের পারফরমেন্সটা বা সুপ্ত প্রতিভাটাকে যদি তারা টেনে হিস্ট্রে হলেও বাইর করে নিয়ে আসে, তাহলেও সেটা বাংলা চলচ্চিত্রের জন্য, বাংলা সিনেমা বা নাটকের জন্য খুব ভালো কিছু হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, আপনারা কি দেখেছেন এই ওয়েব ফিল্মটার টিজার? যদি না দেখে থাকেন তাহলে বিঞ্জের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন।